আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব রমজানের প্রথম রাতে সেই রহস্যময় মুহূর্ত সম্পর্কে, যা শুনলে আপনার রোগ কেঁপে উঠবে। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব রমজানের প্রথম রাতেই কিভাবে আল্লাহর রহমত নেমে আসে, ফেরেশতারা কিভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, গ্রহগারদের জন্য কি বিশেষ ঘোষণা হয়, শয়তানদের সাথে কি ঘটে, রমজানের প্রথম রাতে দোয়া করলে কি লাভ হয়। তাহলে চলুন শুরু করি। হাদিসে এসেছে, যখন রমজানের প্রথম রাত আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। এই হাদিস থেকে বোঝা যায়, রমজানের প্রথম রাত থেকেই মহান আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করেন এবং মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য শয়তানকে শিকলবন্দি করে রাখেন। রমজান রহমতের মাস, যেখানে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দয়া করেন। এটি এমন একটি সময় যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের সময় যে ব্যক্তি আন্তরিকভাবে ইবাদত করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। রমজানের প্রথম রাত থেকেই ফেরেশতারা রহমতের বার্তা নিয়ে পৃথিবীতে নেমে আসেন, যারা মুসলমানদের ইবাদতে উৎসাহিত করে। এ মাসে তাহাজ্জুদ, নফল নামাজ, কুরআন তিলাওয়াত, দান সদকা করার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এই কথাটির মানে কি? রমজানের সময় আল্লাহ বান্দাদের গুনাহ থেকে বিরত থাকার জন্য সহায়তা করেন। যেসব পাপ আমাদের জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে, রমজানে সেই পথগুলো বন্ধ করে দেয়। তাই রমজানকে বলা হয় তওবার মাস। এ মাসে যদি কেউ আন্তরিকভাবে তওবা করে, তবে আল্লাহ তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেন। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি মুহূর্ত কাজে লাগানো, যেন আমরা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারি। শয়তানদের শিকলবদ্ধ করা, এই কথাটির মানে কি? রমজানে শয়তানদের প্রভাব কম থাকে, কারণ আল্লাহ তাদের বাঁধন পরিয়ে দেন। ফলে সাধারণ সময়ের চেয়ে মানুষ অনেক বেশি ইবাদতে মনোযোগী হতে পারে। কিন্তু প্রশ্ন আসে, যদি শয়তান শিকলবদ্ধ থাকে, তাহলে মানুষ কেন তবুও পাপ করে? এর কারণ হলো আমাদের নফস এবং পুরনো অভ্যাস। শয়তান আমাদের দীর্ঘদিন যে পথে চালিয়েছে, আমরা সেটাই চালিয়ে যেতে পারি। তাই এই মাস আমাদের অভ্যাস পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহগারকে ক্ষমা করে দেন, যারা সত্যিকার অর্থে তার দিকে ফিরে আসতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এটি এমন এক সময় যখন ফেরেশতারা আল্লাহর নির্দেশে দুনিয়াতে নেমে আসেন, মুত্তাকিদের জন্য দোয়া করেন এবং গুনাহগারদের তওবার দিকে আহ্বান জানান। আপনি কি জানেন, রমজানের প্রথম রাত থেকেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানদের শিকলবন্দি করে রাখা হয় এবং দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়। এটি এমন একটি রাত যখন আল্লাহ তার বান্দাদের ডাকবেন, হে আমার বান্দারা, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওহে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। রমজানের উদ্দেশ্য শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, বরং এটি আমাদের আত্মশুদ্ধি, আল্লাহর রহমত লাভ এবং তাকওয়া অর্জনের একটি সুযোগ। রমজানের প্রথম রাত থেকেই ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে এবং এমন লোকদের জন্য দোয়া করেন যারা ইবাদতে মগ্ন থাকে। হাদিসে এসেছে, যখন রমজানের প্রথম রাত আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটি কি ভাবতে পারছেন? রমজানের প্রথম রাতেই দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ এই সময় গুনাহ থেকে বেঁচে থাকা আরো সহজ হয়ে যায়। নামাজ ও কুরআন তিলাওয়াতকারী ব্যক্তির জন্য ফেরেশতারা রহমত কামনা করেন। সেহরি খাওয়ার সময় ফেরেশতারা দোয়া করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহরিতে বরকত আছে, তাই তোমরা সেহরি খাও। তওবা ও ইস্তেগফারের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা কামনা করেন। দান সদকা প্রদানকারীর জন্য ফেরেশতারা রহমতের দোয়া করেন। রমজানের প্রথম রাত থেকে আল্লাহ তার বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন। এটি এক অমূল্য সুযোগ, কারণ এ মাসে আল্লাহ তার বান্দাদের পাপ মাফ করে দেন, শয়তানের প্রভাব কমিয়ে দেওয়া হয়, প্রতিটি নেক আমলের সওয়াব ৭০ গুণ বা তার চেয়েও বেশি বৃদ্ধি করা হয়। রমজানের প্রথম রাত থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা উচিত, যাতে আমরা এই বরকতময় সময়ে সর্বোচ্চ ফায়দা নিতে পারি। নফল নামাজ ও তাহাজ্জুদ পড়ুন। রমজানের রাতগুলো ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল,
যাতে তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থায় পৌঁছে দেন। সূরা বনী ইসরাইল। তওবা বা ইস্তেগফার করুন। রমজান হলো ক্ষমা পাওয়ার মাস। তাই প্রথম রাতে আল্লাহর কাছে আপনার সব গুনাহ মাফ চেয়ে নিন। দোয়া করুন, কারণ এটি কবুল হওয়ার সময়। আল্লাহ দোয়া কবুলের জন্য বিশেষ মুহূর্ত নির্ধারণ করেছেন, আর রমজানের প্রথম রাত তার মধ্যে অন্যতম। নিজের জন্য, পরিবার ও সমগ্র উম্মতের জন্য দোয়া করুন। কুরআন তিলাওয়াতে শুরু করুন। রমজান কুরআন তিলাওয়াতের মাস। তাই প্রথম রাত থেকেই কুরআন তিলাওয়াত করা শুরু করুন। দান সদকা করুন। এই মাসে দান করলে সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। রমজানের পরিকল্পনা করুন। রমজানের প্রথম রাতে একটি পরিকল্পনা করুন। প্রতিদিন কতটি কুরআন পৃষ্ঠা পড়বেন, কতটি নফল নামাজ পড়বেন, কাকে কাকে সাহায্য করবেন। আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে, কেন রমজান মাসে গুনাহ কমে যায়? অনেকেই লক্ষ্য করেন যে রমজান মাসে মানুষ গুনাহ করা থেকে অনেকটাই বিরত থাকে। মসজিদে ভিড় বেড়ে যায়, কুরআন তিলাওয়াত ও নফল ইবাদত বেশি হয়। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো রমজানের প্রথম রাতেই শয়তানকে শিকলবদ্ধ করে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শুরু হলো শয়তান ও বিদ্রোহী জিনদের শৃঙ্খলিত করে রাখা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এটি কতই না আশার কথা। শয়তান যখন আমাদের ধোঁকা দিতে পারে না, তখন আমরা সহজেই আল্লাহর পথে ফিরে যেতে পারি। অনেক প্রশ্ন করেন, যদি শয়তানের শেকলবন্দি করা হয়, তবে রমজানেও মানুষ কেন গুনাহ করে? এর কারণ হলো মানুষের নিজত্ব প্রবৃত্তি, নফস। শয়তান আমাদের জীবনে গুনাহ যে অভ্যাস তৈরি করেছে, আমরা সেটাই চালিয়ে যাই। সব শয়তানকে শিকলবন্দি করা হয়, তবে মানুষের মধ্যকার কুপ্রবৃত্তি, নফস তখনও সক্রিয় থাকে। যারা রমজানের বাইরে শয়তানের পথ অনুসরণ করত, তারা অভ্যাসবশত অনেক সময় গুনাহের দিকে ধাবিত হয়। তবে শয়তানের শেকলবন্দি করার ফলে গুনাহের রাস্তা অনেকটাই বন্ধ হয়ে যায় এবং নেক কাজ করা সহজ হয়ে যায়। রমজানের প্রথম রাত থেকে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। অর্থাৎ রমজান মাসে গুনাহ করা কঠিন হয়ে যায়, আর যারা গুনাহ ছেড়ে দিতে চায়, তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। রমজানের বাইরে শয়তান আমাদের বিভিন্নভাবে ধোঁকা দেয়। গুনাহকে সুন্দর করে উপস্থাপন করে, যেন গুনাহকে আমাদের কাছে আকর্ষণীয় মনে হয়। আমাদের অন্তরে সন্দেহ সৃষ্টি করে, যেন আমরা ইবাদতে অলসতা অনুভব করি, নেক কাজের জন্য দেরি করতে পারি, যেন আমরা ইবাদতকে পরে করার কথা ভাবি, অথচ পরে আর তা হয় না। গুনাহকে ছোট করে দেখায়, যেন আমরা ভাবি এটা তো ছোট একটা গুনাহ, কিছুই হবে না। কিন্তু রমজানে যখন শয়তান শৃঙ্খলিত হয়ে যায়, তখন এসব ধোঁকা দেওয়ার সুযোগ কমে যায়। রমজান হলো এক মাসের প্রশিক্ষণ, যা আমাদের পুরো বছরের জন্য গুনাহ থেকে রক্ষা করতে পারে। যখন শয়তান আমাদের ধোঁকা দিতে পারে না, তখন আমাদের জন্য ইবাদত বা মনোযোগী হওয়া সহজ হয়ে যায়। মসজিদে নামাজে জামাতে বৃদ্ধি পায়, লোকজন কোরআন পড়তে বেশি আগ্রহী হয়, দান সদকার পরিমাণ বেড়ে যায়, অনেকেই তওবা করে এবং আল্লাহ দিকে ফিরে আসে। আপনি কি এই সুযোগ হাতছাড়া করবেন? রমজানের প্রথম রাত থেকেই রমজানের প্রথম রাত থেকে আমাদের কিছু রমজানের প্রথম রাত থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা উচিত, যাতে আমরা এই বরকতময় সময়ের সর্বোচ্চ ফায়দা নিতে পারি। ইবাদতের পরিকল্পনা করুন। আপনার রমজান মাসটি কিভাবে কাটাবেন তা আগে থেকে ঠিক করে নিন। কুরআন কতটুকু পড়বেন, কতবার তাহাজ্জুদ পড়বেন, সবকিছু পরিকল্পিত হোক। আল্লাহর কাছে তওবা করুন। রমজানের প্রথম রাতেই আল্লাহর কাছে আপনার অতীতের সব গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিন। দোয়া করুন, কারণ এটি কবুল হওয়ার সময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না: রোজাদারদের দোয়া, ন্যায়বান শাসকের দোয়া এবং মজলুমদের দোয়া। কুরআন তিলাওয়াত শুরু করুন। রমজান প্রথম রাত থেকেই কুরআন তিলাওয়াত শুরু করুন, কারণ এ মাসে কুরআন নাজিল হয়েছিল। দান সদকা করুন। রমজানের দান সদকা শ্রেষ্ঠ সময়। আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের সহায়তা করুন। খারাপ অভ্যাস ত্যাগ করুন। যেহেতু শয়তান শিকলবন্দি, তাই রমজান হলো খারাপ অভ্যাস ছাড়ার আদর্শ সময়। ধূমপান, মিথ্যা বলা, গীবত করা, মন্দ চরিত্র, এসব বদ অভ্যাস এখনই বাদ দিন। রমজানের প্রথম রাতেই আমাদের সর্বপ্রথম কাজ হওয়া উচিত আল্লাহর কাছে ইস্তেগফার করা। আমরা জানি না আমাদের জীবনে কত গুনাহ হয়ে গেছে, আর আল্লাহর কাছে মাপ চাওয়ার এটি শ্রেষ্ঠ সময়। আল্লাহ নিজেই বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর। আমরা যদি আন্তরিকভাবে ইস্তেগফার করি, আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিতে পারেন। তাই আজ রাত থেকেই বেশি বেশি করে বলুন, আল্লাহুম্মা মাগফিরলি,
ওয়ারহামনি ওয়াতুব আলাইয়া। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমার তওবা কবুল করুন। রমজানের প্রথম রাতের নফল নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ। এই রাতে আমরা যদি ২ রাকাত তাহাজ্জুদে বা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে তিনি আমাদের দোয়া কবুল করতে দেরি করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে কেউ যদি রাতের শেষ অংশে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তাকে তা প্রদান করেন, যদি তা হারাম না হয়। নামাজ শেষে আল্লাহর দরবারে আপনার সমস্ত দুঃখ, কষ্ট, আশা, আকাঙ্ক্ষা তুলে ধরুন। আপনার জীবনের সকল সমস্যা, দুঃখ, অভাব এবং চাওয়া আল্লাহর কাছে খুলে বলুন। কারণ এই রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কুরআন তিলাওয়াত করুন, বিশ্বাস সহব অর্জন করুন। রমজানের প্রথম রাত যদি কেউ ১ পৃষ্ঠা কুরআন পড়ে, তাহলে তার জন্য রয়েছে অনেক গুণ সওয়াব। এই মাসে কুরআন নাজিল হয়েছে, তাই কুরআন পড়ার মর্যাদা এ মাসে সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়াত। সূরা আল বাকারা। আপনি যদি প্রতিদিন ১ পৃষ্ঠা করেও কুরআন পড়েন, তাহলে পুরো রমজান মাসে একটি বড় অংশ পড়া হয়ে যাবে। আর কোরআনের প্রতিটি অক্ষরের জন্য ১০টি নেকি লাভ হয়। তাহলে আপনি কি আজ রাত থেকেই কোরআন তিলাওয়াত করা শুরু করবেন? সত্যিকারের তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। রমজানের প্রথম রাত থেকেই আমাদের উচিত আন্তরিকভাবে তওবা করা। যদি আমরা সত্যিকারের তওবা করি, তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলো সম্পূর্ণ মাফ করে দেবেন এবং আমাদের জীবন নতুনভাবে শুরু করার সুযোগ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হয়। তওবার ৩টি শর্ত: গুনাহ থেকে বিরত থাকা, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা। আজ রাতেই যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি, তাহলে হয়তো আমাদের জন্য রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন, আজ রাতটি এমন এক রাত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমন এক রাত যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের বৃষ্টি ঝরে পড়ে এবং প্রতিটি তাকওয়াবান হৃদয়ে এক নতুন আলো জ্বলে ওঠে। আপনি কি চান যে আজকের রাতে আপনার ভাগ্য বদলে যাক? আপনি কি চান যে আপনার নামটিও সেই সৌভাগ্যবানদের তালিকায় যুক্ত হোক, যাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখেন? তাহলে এক মুহূর্ত দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসুন, তাকে ডাকুন আর নিজের জীবন বদলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস যার প্রথম দশক রহমত, মধ্যবর্তী দশক মাগফিরাত এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির জন্য। তাই এই প্রথম রাতেই আমাদের উচিত গুনাহ থেকে মুক্তির দোয়া করা, ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা এবং আল্লাহর কাছ থেকে সেই বিশেষ ক্ষমতার সৌভাগ্য লাভ করা, যা আমাদের পরকালীন জীবনকে চিরতরে বদলে দিতে পারে। আপনার করণীয়: গভীর রাতে তাহাজ্জুদ পড়ুন, আন্তরিকভাবে ইস্তেগফার করুন, কুরআন তিলাওয়াত করুন, আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে দোয়া করুন। এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো মানুষ রমজানের প্রথম রাতের গুরুত্ব জানতে পারে। রমজানের প্রথম রাতে আপনি কি আমল করবেন? কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং রমজানের রহমত দান করুন। আমিন।